ভাইরা, আমি কিন্তু শিক্ষক মানুষ, ছাত্রদের যেভাবে ক্লাসে শেখাই, আমার ওয়াজ শুনতে হলে আমার কথার সারা শব্দ দিতে হবে, তাহলেই কিছু শিখতে পারবেন। একটু 1 ঘন্টা মনোযোগ সহকারে শোনেন, 7টা পয়েন্টের প্রতিটি পয়েন্টে ইনশাআল্লাহ আপনাদের শিক্ষা দেব। আওয়াজ দেব না, ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। আওয়াজ আর ওয়াজের ভিতরে পার্থক্য আছে, জানেন তো? কত বিদ্যা শিখলি রে তুই, কত বিদ্যা শিখলি রে তুই, শিখলি না আল কোরআন, বলতে তবু লাজ করে না আমি মুসলমান, বলতে তবু লাজ করে না আমি মুসলমান। কত ডিগ্রি আপনার! একজন ছাত্র যখন পেলে নার্সারি থেকে 1 থেকে এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স পড়ে, কমপক্ষে 20টি বছর তার লেখাপড়া করা লাগে। তার বুক সেলফে কত রকমের বই শোভা পায়, ক্লাসের বইয়ের বাইরে চাকরি পাওয়ার জন্য কত রকমের বই শোভা পায়, কত মনীষীদের জীবনী, কত উপন্যাস, কত কিছু মাস্টার্স পর্যন্ত পড়ে। দুঃখজনক হলো সত্য, তার বুক সেলফে একটি কোরআন খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, নাম শুনেছেন আপনারা? ভাষা বিজ্ঞানী। তিনি যখন বিদেশ থেকে ডক্টরেট, ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিয়ে পুরান ঢাকায় আসলেন, পুরান ঢাকার লোকেরা তার কাছে যেয়ে বললেন যে আমার এই জ্বরের ওষুধ দাও, আমার হাঁপানির ওষুধ দাও। উনি বুঝাইতে চাইলেন আসলে আমি তো রোগের ডাক্তার না, আমি ডক্টর, আমি হচ্ছে ভাষার ডক্টর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলতেন সেমিনারে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বড় বড় সেমিনারে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সামনে, তোমরা বিদেশ থেকে যত বস্তা ভর্তি করে, ব্রিফকেস ভর্তি করে যত বড় বড় ডিগ্রি আনো না কেন, তোমরা হতে পারো পণ্ডিত, তবে তোমাদের ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে তোমরা পণ্ডিত, তবে তোমরা হচ্ছে মূর্খ পণ্ডিত। সকলে প্রাণ ভরে মহব্বতের সাথে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে وعلى آله একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থাকো, তৈরি রাখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা ভাই? এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা কেউ জানি না আমাদের মরণ কখন হবে, জানি? তবে এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা, মরণ আসবে। কোন সময় আপনাদের পাশের এই মসজিদের মাইক থেকে আওয়াজ আসবে, এই হুদাপাড়া গ্রামের অমুকের ছেলে অমুক মৃত্যুবরণ করেছে। আপনার চোখ কান হয়তো বা বিশ্বাস করতে পারবে না যে কেবল না তার সাথে কথা বলে আসলাম, এই তো কচু পাতার উপরে পানির একটা স্থায়িত্ব আছে টলটলমান, কিন্তু মানুষের জীবনের কোনো স্থায়িত্ব নাই। এই মরণের প্রস্তুতি আমাদের নিতে হবে। বাইরে যে সমস্ত ভাইরা
ঘোরাঘুরি করছেন, আড্ডা দিচ্ছেন, উদাত্ত আহ্বান রাখছে। রাত অনেক হয়েছে, লম্বা সময় আলোচনা করব না, মাত্র 1 ঘন্টা। মাহফিল কর্তৃপক্ষ আপনাদের জন্য তাবারকের আয়োজন করেছে। একটু 1 ঘন্টার জন্য দয়া করে মেহেরবানি করে জান্নাতের পরিবেশে বসে যান। মরণের প্রস্তুতি আমাদের সকলের নিতে হবে। পৃথিবীতে আমরা জায়গা জমি করলে তাকে অনেক বুদ্ধিমান বলি, অনেক লেখাপড়া করলে, ভালো চাকরি পেলে তাকে আমরা বুদ্ধিমান বলি। কিন্তু হাদিসের ভাষ্য হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বিশ্বনবী আমার বলেছেন, সেই তো প্রকৃত বুদ্ধিমান যে খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আখিরাতের মাল সামান যে সংগ্রহ করে পরপরে যাত্রা করে, সেই তো প্রকৃত বুদ্ধিমান। তা আমরা প্রকৃত বুদ্ধিমানের ভিতরে সকলেই থাকতে চাই, চাই কি চাই না বলুন? একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন আমার নাম মসজিদ হবে এলান। আল্লাহুম্মা। আওয়াজ খুব মোটা কেন? শিখন হবে না? وعلى آله সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان سبحان الله والحمد لله تملأان وتملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر الضياء القرآن حجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فموتكها أو موبكها রাওয়াহু মুসলিম। আলহামদুলিল্লাহ। হুদাপাড়া, শহরাবাড়িয়া, পূর্বপাড়া জামে মসজিদ অত্র মহল্লার কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাস্টার মোহাম্মদ আনসার আলী সাহেব সভাপতি। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সামনে আলোচনা পেশ করেছেন, খুবই সুন্দরভাবে দলিল ভিত্তিক কথা বলছিলেন, আমি শুনছিলাম, মাওলানা আতিয়ার রহমান। আল্লাহ তার আলোচনাটাকে আপনাদের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। সামনে যারা উপবিষ্ট আছেন অত্র এলাকার ইসলাম প্রেমিক মুসলিম ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলকে এই মাহফিলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই কি এই মহল্লার না বাইরের কেউ কেউ আছেন? বাইরের কারা কারা আছেন দেখি, একটু হাত দেখি। বাইরের? আলহামদুলিল্লাহ, হাত নামান। আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের বসা, প্রতিটি শ্বাস নিঃশ্বাসের বিনিময়ে বিনিময়ে আমলনামায় নেকি ওঠে। সুবহানাল্লাহ বলেন। এটা যদিও প্রাইমারির মাঠ, কিন্তু এখন এটা জান্নাতের বাগান। আবু জেহেল, আবু লাহাবের বাড়ি ছিল রাসূলের একদম ঘরের সাথে। সালমান ফার্সি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল হাজার হাজার মাইল দূরে। হাজার হাজার মাইল দূর থেকে পাড়ি দিয়ে এসে আবু জেহেল, সালমান ফার্সি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এসে কোরআন শুনেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু কপাল পোড়া আবু জেহেল, আবু লাহাব রাসূলের ঘরের সাথে ঘর থাকার পরেও কোরআন শোনার কিসমত তাদের হয়নি। আছে না? এই চরিত্রের অনেক মানুষ এখানেও থাকতে পারেন,
মানে এইখানে নাই, বাইরে আছেন, বাড়ির সাথেই মাহফিল, তারপরও নাক ডেকে ঘুমায়। আছে না? আছে না ভাই আমার? আর রাস্তাঘাটে যারা আছেন তাদেরকে একটু আমি বলি, খানা বাড়িতে এসে খানা খাওয়া আর বাইরে থেকে সেট নেওয়া দুইটা জিনিস এক নয়। মুরগির পাখার নিচে যে ডিমগুলো দিয়ে বাচ্চা ফোটানো হয়, আপনাদের এলাকায় মায়েরা ফোটায় না? পাখার নিচে যে ডিমগুলো থাকে সেই ডিমগুলো থেকেই কিন্তু বাচ্চা ফোটে। পাখার বাইরে যে ডিমগুলো থাকে সেই ডিমগুলো থেকে বাচ্চা ফোটে না। আপনাদের এলাকায় সেই ডিমগুলোকে কি বলে? ঘোলা ডিম অথবা বাওয়া ডিম। একথা শুরুতেই বলার কারণ, সুন্দর একটা সামিয়ানা, এই সামিয়ানার আন্ডারে নিচে যারা বসে আছেন তারা হচ্ছেন আল্লাহর রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় জান্নাতের বাগানে বসে আছেন। আর এর বাইরে যারা আছেন তারা ঘোলা এবং বাওয়া ডিম। এজন্য যারা ঘোলা এবং বাওয়া ডিমের পরিচয় দিয়ে রাস্তায় আছেন, ওদের আহ্বান রাখছে, আপনারা খুবই দ্রুত এই মজলিসে চলে আসুন। আপনাদের জন্য মাহফিল কমিটি অনেক বছর পরে মাহফিলের আয়োজন করেছে বলে একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছেন। সুতরাং খাঁটি নিয়েতে আমাদের রমজান মাস সমাগত, খাঁটি নিয়েতে ঈমান বৃদ্ধি করার কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আমরা উপস্থিত এখানে যাই হয়ে এখানে যেগুলো সিটা সেইগুলো ভেসে ওঠে। কোরআনুল কারীমের আলোচনা, ওয়াজ মাহফিল, ইসলামের কথা চলা অবস্থায় যদি কেউ চলে যায়, এটা কোরআনকে অবমাননা করা হয়। সুতরাং আমরা কেউ সিটা ধানের পরিচয় দেব না, কারণ লম্বা সময় ওয়াজ হবে না। আমি আপনাদের খেদমতে একটি হাদিস পাঠ করেছি, এই হাদিসটির আলোকেই আমি কথা বলবো ইনশাআল্লাহ। উপস্থিতি খুবই অল্প, তারপরেও আমি আলোচনা করব। যদি আপনারা আমার সাথে থাকেন, আমার কথাবার্তার সারা শব্দ দিন। সকলের দৃষ্টি আমার দিকে আছে তো? আছে? আমার কথার সারা শব্দ দিবেন তো? আলহামদুলিল্লাহ। আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এগুলো বললেই তো আমলনামায় সওয়াব ওঠে, ওঠে না? ওঠে। আমি একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিসটার ভিতরে মুসলিম শরীফের বর্ণিত হাদিস। এই হাদিসটার ভিতরে ভিন্ন ভিন্ন 7টি কথা বলা হয়েছে, 7টি কথা। আজকের আলোচনায় এই হাদিসের ব্যাখ্যায় সেই রাসূলের দেওয়া 7টি বিষয় কি রাসূল বলেছেন এই হাদিসটার ভিতরে, একটি হাদিসের ভিতরে, এই হাদিসটার আলোকে আমরা যদি জীবন গড়তে পারি, আমার আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের প্রথমেই বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন হয় কিসের মাধ্যমে? ওযু, গোসল, তায়াম্মুম। ওযু, গোসল, তায়াম্মুম। ওযু, গোসল, এরপরে তায়াম্মুম কাজের জন্য ইসলাম সহজ, কোনো চাপ আপনার উপরে চাপাই ইসলাম দেয়নি। যদি কোনো ব্যক্তি ওযু করতে যে পানি দরকার, প্রচন্ড ঠান্ডার ভিতরে পানি ব্যবহার করলে এটা ঠান্ডা বাড়তে পারে, ইসলাম বলছে এই অবস্থায় তোমার ওযু না করে তুমি মাটি দিয়ে তায়াম্মুম করো। সুবহানাল্লাহ। যেই বিধান কোন নবীর উম্মতকে দেয়নি আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, উম্মতে মুহাম্মদের জন্য তায়াম্মুমের বিধান। সুবহানাল্লাহ। এই পবিত্রতা অর্জন করা ঈমানের অঙ্গ এবং এটি আল্লাহর দরবারে মর্যাদা বৃদ্ধি পাওয়ার অন্যতম একটি বিষয়। ইসলামে পবিত্রতা অর্জনের ব্যাপারে ব্যাপক গুরুত্ব প্রদান করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের পিতার মতো। পিতা যেমন তার সন্তানদেরকে ধরে ধরে শেখাই, আমি নবী তোমাদেরকে ধরে ধরে শিক্ষা দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রবাহমান পানির ভিতরে তোমরা পেশাব করবা না, ফলবান বৃক্ষের নিচে তোমরা পেশাব করবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের খাবারের পাত্রগুলোকে ঢেকে রাখবা, সন্ধ্যা যখন নামবে জানালা বন্ধ করে দিবা, আর সন্ধ্যার পরে
তোমাদের বাচ্চা শিশুদেরকে ঘর থেকে বাহির করবা না। আল্লাহর হাবিব বলেন, সন্ধ্যার পরে কিছু দুষ্ট জিন ছড়িয়ে পড়ে বাচ্চাদের ক্ষতি করার জন্য। সন্ধ্যার পরে বিশ্বনবী আমার বলেন, কোন বাচ্চা শিশুকে তোমরা ঘরের বাইর করবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতার গুরুত্ব দিতে যে নবীজি আমার বলেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি আমার উম্মতদেরকে বলতাম 5 ওয়াক্ত নামাজের পূর্বে যে ওযু করে প্রত্যেক ওযুর পূর্বে আমার উম্মত যেন মিসওয়াক করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে যখন ফিরে আসলেন, সালাতুল ফজরের পরে সাহাবীদের নিয়ে বসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল রে, ও বেলাল, কি এমন তুমি আমল করো? আমি যখন মিরাজে গিয়েছিলাম একাকী ছিলাম, আমার যেন মনে হচ্ছিল আমার সামনে বেলাল তোমার পায়ের ধ্বনি, তোমাকে অনুভব করছিলাম। আমার তো আরো অনেক সাহাবী আছে, কোন সাহাবীকে অনুভব করলাম না। আবু বকরকে অনুভব করলাম না, ওমরকে অনুভব করলাম না, ওসমানকে অনুভব করলাম না। বেলালের চেহারা কিন্তু ভালো ছিল না, আলকাত্রার মতো কালো, চুলগুলো এলোমেলো, দাঁতগুলো এলোমেলো, চুলগুলো উস্কো খস্কো, হাফসি গোলাম, মা কিতদাসী, বাপ কিতদাস, পণ্যের একটা সুতাও হযরতের বেলালের কেনা ছিল না। এমন একজন নিকশ কালো চরিত্রের মানুষ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বললেন, মিরাজের মতো জায়গায় যে যখন আমি জান্নাত পরিদর্শন করছিলাম, বেলাল মনে হচ্ছিল যেন আমার সামনে তোমার পায়ের ধ্বনি আমার কানে ভেসে আসছিল। ও বেলাল, তুমি কি এমন আমল করো যার কারণে তোমাকে আমি মিরাজের মতো জায়গায় অনুভব করেছি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, দুর্বল ঈমানের মানুষ আমি, আমল বলতে তেমন তো আমার কিছুই নাই। ও আল্লাহর হাবিব, তবে একটা আমল আমি নিয়মিত করি, যখনই আমি পেশাব করি, পায়খানা করি, যখনই আমার ওযু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু করি, আরে সেই ওযু দিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আল্লাহর হাবিব বললেন, বেলাল রে, শুধুমাত্র এই আমলটির কারণে আল্লাহর দরবারে তোমার মর্যাদা 1000 গুণে বৃদ্ধি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতা ঈমানের অর্ধেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পবিত্রতা অর্জন করার আমাদের দরকার। জোরে বলেন, আছে না নাই? কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে আমরা করব না। এই চরিত্রের কিছু যুবক আছে না, ওর পূব নাই পশ্চিম নাই। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কিবলাকে সামনে নিয়ে কিবলাকে পেছনে নিয়ে পেশাব পায়খানা করবে না। ওর পূব নাই পশ্চিম নাই, কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করে। আছে আছে। এক হুজুর ওয়াজ করতে যাচ্ছে, স্টেজে কিছু কুকুর হুজুরে চাইপে ধরেছে। অপরিচিত লোক দেখলে কুত্তা চেপে ধরে না, ডাকে না? কুত্তার মালিক ডেকে কুকুরের নাম ধরে ডেকে বলছে, এই কালু বা ফালু, যাই বলেন কুকুরের নাম ধরে, থাম। মালিকের ডাক শুনে কুত্তা থেমে গেছে। এবার মালিক হুজুরকে বলছে, হুজুর ডন্ট মাইন্ড, মনে কিছু নিবেন না। আসলে আমার বাড়ির কুত্তা আর আমার প্রতিবেশীর বাড়ির কিছু কুত্তা, এরা যখনই মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, এই চরিত্রের মানুষ যখন এটাকে তখন শুধু ঝাঁপায় আর ডাকে। তো মৌলানা সাহেব বলছে, তাই নাকি? তো যারা স্কিট টাইট প্যান্ট পরে তাদের দিকে ঝাঁপাই না? বলছে, না হুজুর, তাদের দিকে তো ঝাঁপাই না। তো হুজুর বলছে, তাহলে তো ঠিকই আছে। বলছে, জি হুজুর, কেমন ঠিক আছে? বলছে, যারা স্কিট টাইট প্যান্ট পরে তারাও স্প্রে করে দাঁড়ায় দাঁড়ায়। স্প্রে মানে বলেন তো? তারাও স্প্রে করে দাঁড়ায় দাঁড়ায়, কুত্তাও স্প্রে করে দাঁড়ায় দাঁড়ায়। কুত্তা ভাবে তো আমার তরিকার ভাই, এর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে কোনো লাভ নাই। যত অ্যাকশন ডাইরেক্ট মৌলবীর বিরুদ্ধে। এই চরিত্রের, কুত্তা চরিত্রের কিছু মানুষ আমাদের সমাজেও আছে, যারা সমাজের সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, ইউনিয়ন পরিষদের গরিবের গম মেরে খাওয়ার জন্য দেয় না একদম, টিআর বিআর কাবিকা রড সিমেন্ট পর্যন্ত ঝেড়ে খায়। এদের বিরুদ্ধে কথা বলো না, বরং এদের পেছনে আরো স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই, মাথার ঘাম পড়ে ভাই। যত কথা হুজুরদের বিরুদ্ধে, ইমামদের বিরুদ্ধে, মৌলবীদের বিরুদ্ধে, আগামীকাল আমার বিরুদ্ধে বলবে, আছে না? সুতরাং
পবিত্রতা অর্জন করতে হবে। আশরাফুল মাখলুকাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো স্প্রে করা যাবে না। আজকের ওয়াজের প্রথম শিক্ষা, পবিত্রতা অর্জন করতে হবে। ইন্নাল্লাহ ইহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করতে যে বলে আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ, কেউ মুখ বন্ধ রাখবেন না, সকলে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন আল্লাহর শুকরিয়া আদায় করতে যায় একবার বলে আলহামদুলিল্লাহ, দাড়িপাল্লা মিজানের পাল্লা ভর্তি করে তার আমলনামায় নেকি দিয়ে পূর্ণ করে দেওয়া হয়। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, এই হাদিসের পরের অংশে আল্লাহর হাবিব বললেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিন এর মাঝখানে যে ফাঁকা জায়গা পরিপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় নেকি দিয়ে পূর্ণ করে দেয়। তবে দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের মানুষগুলো কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় মাশাআল্লাহ বলতে হবে, কোথায় ইনশাআল্লাহ বলতে হবে, এইগুলো জানে না, বোঝে না। বোঝে? কেমন আছেন গো বলে ইনশাআল্লাহ ভালো আছে, বলে না? বলে। কি ভাষা, কি বলে। আবার ভালো জায়গায় তো আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে ভালো কিছুতে। আমাদের দেশের এক শ্রেণীর হাই এডুকেটেড শিক্ষিত পারসন, তারা বলে যে একজন মনে করেন প্রতিবেশীর মেয়ে খুব ভালো নাচে, তো সে বলছে আপা মাশাআল্লাহ, আপা আপনার মেয়ে এত সুন্দর নাচে মাশাআল্লাহ। এই কথা শুনে মা বলছে আলহামদুলিল্লাহ, আমার মেয়ে গতবার স্টেডিয়ামে ড্যান্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল। এরপরে এবার বলছে যে ওগো বাবাজি, বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার ওই যে বড় ছেলের বিয়েতে যে ধুমধাম গান বাজনা করে বিয়েটা অনুষ্ঠান করলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরে বাবা, ছোট বড় বৃদ্ধ সকলেই বিরাট আনন্দ করেছে। এই কথা শুনেও আনন্দে বাকবাক হয়ে বলছে যে আল্লাহর কাছে দোয়া করেন যেন ছোট ছেলেটার বিয়ে এর চাইতে ধুমধাম করে দিতে পারি। ও যে কি জন্য দোয়া চাই তাও বোঝে না, ও যে কি বোঝে না এইটাও বোঝে না। ঠিক কিনা বলেন? এই চরিত্রের মানুষ আছে না? এরপরে বলছে মাশাআল্লাহ, আপনার মেয়েটা যে কি সুন্দরী। কোন জায়গায় মাশাআল্লাহ বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয় আমরা মুসলমান এটাও শিখতে পারিনি। গল্প প্রসঙ্গে বলি, এক বেচারা যাচ্ছে আপনাদের এই হাট কোথায়, গরুর হাট কোথায়, বামন্দি বাজারে গরু কিনতে। তো প্রতিমধ্যে মনে করেন শিমলতলি গ্রামে যাইতে যাইতে এক বন্ধুর সাথে দেখা। তো বন্ধু বলছে যাচ্ছ কোথায়? বলছে আমি তো যাচ্ছি বামন্দি বাজারে গরু কিনতে। তো গরু কিনতে যাচ্ছ ভবিষ্যতের কাজ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ভবিষ্যতের কোন কাজ করতে হলে যাইতে হলে জোরে বলেন তো কি বলা লাগে? কি বলা লাগে? ইনশাআল্লাহ। এটা আপনারা জানেন না? ভবিষ্যতের কোন কাজ করব, কোথায় যাব, এটা কি বলতে হয়? ইনশাআল্লাহ বলতে হয়। তো বন্ধু ধর মিয়া, পকেটে আছে টাকা, বামন্দি বাজারে আছে গরু, ইনশাআল্লাহ বলবো কেন? এই অহংকার প্রদর্শন করে বামন্দি বাজারে গরু কিনতে গেছে। গরু ঠিকই করেছে, দামদারও হয়েছে। এবার পকেটে টাকা বের করতে যে তাকে পকেট ছিঁড়া, পকেট মার টাকা নিয়ে ভাগছে। গরু আর কিনতে পারবে? গরু এবার কিনতে পারেনি, ভগ্ন হৃদয় নিয়ে ফিরে আসছে বামন্দি বাজারে। আবারও সেই বন্ধুর সাথে দেখা। বন্ধু বলছে কই রে তোমার সে গরু কই? বলছে বন্ধু ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা বলেন ইনশাআল্লাহ এখানে বলেছে আসলে কি জায়গা মতো বলেছে? আচ্ছা আমি আপনাদেরকে একটু শিক্ষা দিই।
আমরা যখন ভালো কিছু শুনবো, তখন কোন সুসংবাদ শুনবো, তখন কি বলবো? সকলে বলেন তো আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমলনামা দাড়িপাল্লা ভর্তি করে নেকি দিয়ে পূর্ণতা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য ধরনের কোন জিনিস দেখলে আমাদের দেশের অধিকাংশ মেয়েরা বলে ওয়াও, নাইস, গ্রেট, ওয়ান্ডারফুল। আবার এক শ্রেণীর মানুষ আছে, মুসলিম নামধারী শিক্ষিত মানুষ, তারা মনে করে কথার ফাঁকে ফাঁকে কিছু ইংরেজি বলবো, কথার ফাঁকে ফাঁকে ইংরেজি বলে এটা আমার স্মার্টনেসের পরিচয়। আমি যে একজন শিক্ষিত মানুষ, আমি যে ডিজিটাল দেশের ডিজিটাল নাগরিক, কথার ফাঁকে ফাঁকে ইংরেজি না বললে হয়। কিন্তু একজন মুসলিম যুবক যুবতীর প্রকৃতি স্মার্টনেস হচ্ছে কথার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ বলা, কথার ফাঁকে ফাঁকে মাশাআল্লাহ বলা, কথার ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ বলা। এটাই একজন মুসলিম মানুষ হিসাবে তার প্রকৃতি স্মার্টনেসের পরিচয়। কথার ফাঁকে ফাঁকে ইংরেজি বলায় প্রকৃত স্মার্টনেস নয়, প্রকৃত মুসলিম স্মার্টনেস কথার ফাঁকে ফাঁকে এই শব্দগুলো বলা। ভবিষ্যতের কোনো কাজ করলে, কোথাও গেলে আমরা কি বলবো? আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি আপনারা কেমন আছেন, আপনার উত্তরে কি বলবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই তো আমার কথা আপনারা বুঝতেছেন, খারাপ লাগছে? এবার একটু জিকির শিক্ষা দিই আপনাদের। তাহলে আলহামদুলিল্লাহ বললে দাড়িপাল্লা ভর্তি করে নেকি, সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গা পরিপূর্ণ করে আল্লাহ তাআলা নেকি দেন। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন লিকুল্লি তাসবিহুন সাদাকা, লিকুল্লি তাহমিদুস সাদাকা, লিকুল্লি তাহলিলুস সাদাকা, লিকুল্লি তাকবীরুস সাদাকা। আল্লাহর হাবিব বলেন কেউ যদি সুবহানাল্লাহ বলে সদকা করলে, দান করলে যে সওয়াব হয়, বিনা পয়সায় সুবহানাল্লাহ বলার মাধ্যমে সদকা করার মতো সওয়াব আমলনামায় লেখা হয়। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে সদকা দেওয়ার মতো সওয়াব আমলনামায় উঠে যায়। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সদকা দেওয়ার মতো সওয়াব আমলনামায় উঠে যায়। কেউ যদি আল্লাহু আকবার বলে সদকা দেওয়ার মতো সওয়াব আমলনামায় উঠে যায়। আসুন তো আমরা একটু সদকা দেওয়ার মতো সওয়াব নিই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটা আমল দিয়ে যাই। আমরা রাস্তাঘাটে চলাচল করি, মোটরসাইকেলে যাই, সাইকেলে যাই, মাঠে শ্রমিকের কাজ করি, মা বোনেরা রান্না বাড়া করেন, অনেক কাজ করেন মুখটা বন্ধ না রেখে। এই জিকিরগুলো যদি জপেন, জিকির করার মাধ্যমে অন্তরের প্রশান্তি আসে, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতি হুত্তাত খাতায়াহু। আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি 100 বার করে, জোরে বলেন তো জিকিরটির নাম কি? আমার সাথে সকলেই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব বলেন এই জিকিরটি কেউ যদি প্রতিদিন 100 বার করে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। বিশ্বনবী আমার বলেন ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহার, তার জীবনের গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, 100 বার এই জিকির করার মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আবার বুখারী শরীফের একেবারে শেষ হাদিসে আল্লাহর হাবিব বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে
এমন দুটি কালেমা আছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, মুখ দিয়ে উচ্চারণ করাও সহজ। আর এই দুটি কালেমার বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় যখন মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে, এই দুইটি কালেমার বিনিময়ে বিশ্বনবী আমার বলেন দাড়ি পাল্লা ভর্তি করে আমলনামা পরিপূর্ণ করে দেওয়া হবে। আমার সাথে সকলেই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরগুলো করা যাবে কি যাবে না ভাই? যাবে। 3 নাম্বার পয়েন্ট, হাদিসে মোট 7টি পয়েন্ট। কয়টা পয়েন্ট? 3 নাম্বার পয়েন্ট, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসসালাতু নূরুন, নামাজ নামাজ কিয়ামতের কঠিন ময়দানে আলো হবে। আলো আলো প্রয়োজন কি জন্য বলেন তো? আলো প্রয়োজন কি জন্য? এখানে আপনারা লাইট জ্বালিয়েছেন কেন? রাতের বেলায় আপনার কারেন্টের বাল্ব জ্বালান। এক সময় কারেন্ট ছিল না, তখন মানুষ অন্ধকার দূরীভূত করার জন্য ল্যাম্প, হেরিকেন, মোমবাতি এগুলো জ্বালাতো না? আগুন জ্বালানো মানুষের মূল উদ্দেশ্য অন্ধকার দূরীভূত করে আলো নিয়ে আসে, এই তো। নামাজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব বলছেন কি হবে? নূর। নূর মানে আলো। আলো হবে। কেমন আলো হবে একটু খেয়াল করেন, কি চমৎকার কথা, একটু খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ হাসরের মাঠে উঠে যাবে। আপনি দুনিয়ার মাঝখান থেকে বিদায় নেবেন, আপনার মৃত্যুর উপরেও আপনার উম্মতেরা থাকবে। আপনার অনাগত উম্মতেরা আপনাকে দেখলো না, আপনিও আপনার অনাগত উম্মতদেরকে দেখলেন না। আমরা কি আমাদের নবীকে দেখেছি নাকি? নবীজি কি আমাদের দেখেছেন নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আপনার সুপারিশ ছাড়া কোনো উম্মত তো জান্নাতে যাইতে পারবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর হাবিব দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়েছে প্রায় ১৫০০ বছরের মতো হয়ে গেছে। এই ১৫০০ বছরে কতগুলো প্রজন্ম বিদায় নিয়েছে তার কোনো হিসাব নাই ভাইরা আমার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ হাসরের মাঠে উঠে যাবে। ও আল্লাহর হাবিব, এত মানুষের ভিতরে সকল নবীর উম্মত থাকবে, এদের ভিতরে থেকে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনে নেবেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, চমৎকার একটি প্রশ্ন করেছো। সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই, বলো দেখি, বিরাট একটি ময়দানে যদি কোটি কোটি কালো উট থাকে, কালো ঘোড়া থাকে, এই কোটি কোটি কালো উট আর কালো ঘোড়ার ভিতরে যদি কিছু কিছু উট আর ঘোড়ার পায়ে আর কপালে সাদা চিহ্ন থাকে, কোটি কোটি কালো উট আর ঘোড়ার ভিতরে কপালে পায়ে সাদা চিহ্নওয়ালা উট আর ঘোড়াগুলো চিনে নেওয়া মানুষের জন্য আওয়াজ দিয়ে বলেন, সহজ হবে না কঠিন হবে? সহজ না কঠিন? ঠিক তেমনি ভাবে আসসালাতু নূরুন, কিয়ামতের কঠিন ময়দানে নামাজ আলো হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনে আমার যেই সমস্ত উম্মতেরা নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজের পূর্বে জোরে বলেন তো কি করা লাগে? কথা বোঝেন না? নামাজ পড়েন না আপনারা? পড়েন। কি করা লাগে? ওযুতে হাত ধুতে হয়, পা ধুতে হয়, মুখ ধুতে হয়। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমার বান্দার ওযুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় যখন সবকিছু অন্ধকারে ছেয়ে যাবে, আমার নামাজি বান্দার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নূর চমকাবে, আলো চমকাবে। সেই চমকানো নূর দেখে দেখে, আলো দেখে দেখে আমি নবী আমার উম্মত ধরে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল
যার জীবনে নামাজ আসে কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর সুপারিশ পাবে তারা, জান্নাত পাবে তারা। যার জীবনে নামাজ নাই, ওযু তার নাই, বিশ্ব নবীর সুপারিশও পাবে না, তার স্থান হয়ে যাবে জাহান্নাম। আমাদের দেশের এই চরিত্রের অনেক মানুষ আছে, ওযুটাও ঠিক মতো করতে পারে না, কুলি করতে যে পানি পর্যন্ত খাইয়ে ফেলে। মনে করে এটাই ওযু করার নিয়ম, আছে না? আছে না ভাই? আজান শুনে মসজিদে যাও ওহে মুসলমান, নামাজ পড়ো তাসবিহ পড়ো পড়ো আল কুরআন। এই নামাজ যদি আমার আপনার খাঁটি হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে সবকিছু আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ হাসরের মাঠে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, বিচার চাওয়া হবে নামাজের। কিসের বলেন তো? নামাজের। এই নামাজ পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। নামাজ ছাড়া মুসলিম পরিচয় দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কখনো কোন অবস্থাতেই নামাজ ছাড়া মুসলিম পরিচয় দেওয়া যাবে না। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া'মুরু আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। নিজে নামাজ পড়ো, পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও। নামাজ নিজে পড়তে হবে, পরিবার পরিজনকে নামাজ পড়ার নির্দেশ দিতে হবে। আপনি কেমন অভিভাবক, নিজে তো নামাজ পড়েন না, সন্তানদেরকেও নামাজের নির্দেশ দেন না। এই রকমের কপাল পোড়া মার্কা অভিভাবক আছে না? নাই। ভাইরা আমার, আপনি যখন অন্ধকার কবরে শায়িত হয়ে যাবেন, যখন ডান সাইড থেকে আযাব আসবে, তখন নামাজ দাঁড়িয়ে যাবে, আপনাকে বাধা দেবে। কবরের ভিতরে কোনো নেতা আপনার বাধা দিবে না, দলের কোনো ক্ষমতা আপনার আযাব থেকে প্রোটেকশন দেবে না। কবরের ভিতরে কোরআন, নামাজ, রোজা এগুলো আপনার বাধা হয়ে দাঁড়াবে, আযাব থেকে প্রতিরক্ষা করবে। কবরের আযাব, হাসরের মাঠ থেকে মুক্তি পাওয়ার জন্য চিৎকার দিয়ে বলেন, নামাজ পড়া দরকার আছে না? না। কিন্তু আমাদের চরিত্র কি? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিস আমাদের পেশাগত কাজে ব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটি আমার চায়ের দোকান আর টেলিভিশনের চ্যানেলে। এভাবে করে প্রতিনিয়ত আমরা নাম লিখাচ্ছি জাহান্নামীদের প্যানেলে। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? আপনি জানেন আপনার জীবনের কোনো মূল্য নাই। আপনি যে বলেন আপনাকে ছাড়া দুনিয়া চলে না, দুনিয়া চলে না, মিথ্যা কথা। কে বলেছে সকাল 9টায় মরণ হবে? জোহরের নামাজের পরে আপনার দাফনের জন্য মানুষ ব্যস্ত হয়ে যাবে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় নামাজের উপরে, মুমিন নামাজের উপরে। আল্লাহর হাবিব তো বলেছেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান আর কাফেরের ভিতরে মৌলিক পার্থক্য নামাজ। মুসলমান নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। মুসলমান নাম নিয়ে তুমি নামাজ পড়ো না, তুমি আদম সবারই পাসপোর্ট, ভোটার লিস্ট, আইডেন্টি কার্ডের মুসলমান। আল্লাহর কাছে তোমার নামটা মুসলমানের খাতায় নাই, নাই, নাই। তুমি বাপ মুসলমান, এই সূত্রে তুমি মুসলমান, তুমি হচ্ছে কাটান দিয়া মুসলমানি দিয়া মুসলমান। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে
মুসলমানের ঘরে মুমিন কাফের পার্থক্য হয় নামাজের উপরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মন ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এজন্য নামাজ পড়ার দরকার আছে না? আপনি একটু বিবেকের আইনায় প্রশ্ন করে দেখেন, আপনার জীবনের শেষ নামাজ যে জানাজার নামাজ, আপনি তো মরে পড়ে আছেন চকলেটের কাগজের মতো আপনাকে পেছাইয়া। আগে আমরা ওই যে পেছানো চকলেটের কাগজ ছোটবেলায় কিনতাম, চকলেটের কাগজের মতো আপনার কাফনে মোড়াইয়া আপনারে শুইয়ে রেখেছে। আমাদের দেশের তো মানুষ, অধিকাংশ মানুষ মুসলমান হয় মৃত্যুবরণ করার পরে, ঠিক কিনা বলেন? কোনদিন নামাজের ধারের কাছে নাই, ইসলামের ধারের কাছে নাই। বিড়ির দুর্গন্ধে, সিগারেটের দুর্গন্ধে, গাজার দুর্গন্ধে পাশ দিয়ে যাওয়া যায়নি। মৃত্যুবরণ করার পরে সুন্দর করে গোসল করে আতর সুরমা মাখিয়ে গন্ধ দূর করে। সুন্নতি লেবাসের কোনোদিন ধার ধারেনি। মৃত্যুবরণ করার পরে একদম নিষ্পুষ শাক পাঞ্জাবির সাদা জুব্বা পরিয়ে কবরে নামায়, ঠিক কিনা বলেন? কোনদিন মসজিদের বারান্দায় যায়নি। হঠাৎ করে মসজিদের সেক্রেটারি বলছে, মসজিদের ভিতরে গরু কেন? মসজিদের বারান্দায় গরু, মসজিদের বারান্দায় গরু, গরু তারা, এই গরু কার? গরুর মালিক এসে বলছে, বেশি চেঁচিও না। ওই গরুর নাই বুদ্ধি নেই বলে গরু ওই মসজিদের ভিতরে উঠেছে। আমার কোনদিন মসজিদে ঢুকতে দেখেছো তুমি? এই চরিত্রের মানুষ আছে না? আছে না? ভাইরা আমার, মৃত্যুবরণ করার পরে মুসলমান হচ্ছে, কোনদিন মসজিদের ধারের কাছে আসেনি। এবার তার জানাজার নামাজ পড়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে যায়। আবার মৃত্যু একটা বিরাট শিক্ষা। জানাজার নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের কথা মাঝে মাঝে দিয়েছেন। কি জন্য? যে কবর যখন তুমি জিয়ারত করবা, তোমার আপনজন এই কবরে শায়িত আছে, তুমিও তো এই কবর পথের যাত্রী, মৃত্যুর কথা তোমার স্মরণ হবে। এই জন্য কবর জিয়ারতের কথা বলা হয়েছে। আমাদের দেশে এক চরিত্রের মানুষ আছে, ওরা জানাজা নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। পাশে জহরের সলাতের পরে জানাজা হবে, ভালো করে বোঝেন, জহরের সলাতের পরে জানাজা। মনে করেন এই মাঠে জানাজা হচ্ছে, পাশে জহরের নামাজ পড়ছে, পাশে জহরের জামাত চলছে, জহরের নামাজে হাজিরা দেয়নি, কিন্তু জানাজার নামাজ পড়ার জন্য খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে। আছে না? একটা হচ্ছে ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। এই চরিত্রের মানুষ আছে না? সুতরাং ভাইরা আমার, নামাজ পড়তে হবে। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি। আল্লাহ আপনাকে প্রতিদিন প্রতিটি রাত 24টি ঘন্টা সময় দিয়েছেন। এই 24টি ঘন্টা সময়ের ভিতরে আল্লাহর জন্য কি একটা ঘন্টা সময় দেওয়া যায় না? ফজরের সময় 15 মিনিট, জোহরের সময় 15 মিনিট, আসরে 5-7 মিনিট, মাগরিবে 10 মিনিট, এশায় 15 মিনিট। এই 1 ঘন্টা 5-10 মিনিট সময় কি আল্লাহর জন্য দেওয়া যায় না ভাই? আল্লাহর জন্য দেওয়া যায় না?
নামাজ যে ব্যক্তি পড়বে তার চরিত্র সুন্দর হবে। নামাজি ব্যক্তি এই পৃথিবীতে সবচাইতে পবিত্র ব্যক্তি। জোরে বলেন ঠিক না বেঠিক? বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে হাত ধুতে হবে, মুখ ধুতে হবে। করোনা ভাইরাস যখন আসলো বারবার হাত ধোয়ার কথা বলা হলো, নাকি হাত ধোয়ার কথা বলা হলো, কিন্তু আমাদের জীবনের শ্রেষ্ঠ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া লোশন সাবান কিছু লাগে না। যিনি নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করে সে সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তি হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আস-সালাতু নূরুন, কিয়ামতের কঠিন ময়দানে এই নামাজ হবে আলো। নামাজ যার নাই হাসরের মাঠে বিশ্বনবীর সুপারিশ সে পাবে না। মোট 7টা পয়েন্ট। 7টা পয়েন্ট না, 3টা বলেছি। খারাপ লাগছে? খারাপ লাগছে? আসেন তাড়াতাড়ি চলে আসেন, আপনাদের প্রধান বক্তা মানে তাবারক আলী এখনই আসবে, তাড়াতাড়ি আসেন। 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদাকাতুন বুরহানুন, কিয়ামতের কঠিন ময়দানে দান সদকা হয়ে যাবে তার সবচাইতে বড় দলিল প্রমাণ। কোন বান্দা যখন তার কষ্ট অর্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার দানটাকে ডান হাতে গ্রহণ করে নেন। 1 টাকার দান 700 টাকা দানের সমান হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন তোমরা যে বাড়িতে গরু পোষো, ছাগল পোষো, 1 বছর 2 বছর কষ্ট করে পোষো, সওয়াবের আশায় নাকি লাভের আশায়? লাভের আশায় পোষো। লাভের আশায় গরু আর ছাগলগুলো তোমরা পোষো। আল্লাহর হাবিব বলেন কোন বান্দা যখন 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে পবিত্র উপার্জন থেকে, আল্লাহ সেই দানটা গ্রহণ করে আল্লাহর কাছে পালতে থাকে। হাসরের মাঠে ওই 1 টাকার দান উহুদ পাহাড় সমপরিমাণ হয়ে যায়। দান হাসরের মাঠে কেন প্রমাণ হবে? কারণ সে যে আসলেই কষ্ট অর্জিত সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে মানুষের মায়া লাগে, লাগে কিনা বলেন? এই জন্য তো আল্লাহর হাবিব বলেছেন সেজ্জাবানাই মানুষ ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। পোস্ট অফিসে টাকা রেখে বছরের পরে বছর সুদ খাবে, সুদ খাবে, প্রথম কাতারে নামাজও পড়বে, ও তসবিহ জপে 1000 বার 1000 বার করে, আবার সুদের উপরে টাকাও লাগিয়ে রেখেছে 1 লাখ। আছে না? আছে। এরা আবার প্রথম কাতারে নামাজও পড়ে, পোস্ট অফিসে টাকা রেখে, অথবা গ্রামের ভিতরে গরিব দুঃখীরা যখন বিপদে পড়ে ঋণ চাইতে আসে, 10,000 টাকা ধার দাও। হ্যাঁ ধার দেবো, প্রতি মাসে 10,000-এর উপরে 2,000 টাকা আমার ইন্টারেস্ট দিতে হবে। লাভ। এই যে তোমরা লাভের আশায় সুদের উপরে টাকা দাও, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, তোমাদের এই সুদী ব্যবসাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। সুদের টাকায় কোনো বরকত আল্লাহ তাআলা দিবেন না। আর তোমরা যে দান করো সেই দানে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই কৃপণতার আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেছেন কৃপণ ব্যক্তি জান্নাত থেকে দূরে, জাহান্নামের নিকটবর্তী। দানশীল ব্যক্তি জাহান্নাম থেকে দূরে, জান্নাতের নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার, এই জন্য আল্লাহ রাস্তায় সাধ্যমতো আমাদের দান করতে হবে। রাজি আছেন? দেখেন, যদি কারোর বাড়িতে আগুন লাগে, সেই আগুন নিভানোর জন্য কি দিতে হয়? আল্লাহর হাবিব বলছেন আগুনের চাইতে পানি শক্তিশালী, পানির চাইতে আবার বাতাস শক্তিশালী। বিশ্বনবী আমার বলছে বাতাসের চাইতে বেশি শক্তিশালী হচ্ছে আদম সন্তানের দান। সুবহানাল্লাহ বলেন। সামনে রমজান মাস আসছে, আসছে না? 2টি আমল নিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি দানশীল ছিলেন। রমজান মাস যখন আসতো বিশ্বনবী 2টি আমল বেশি বৃদ্ধি পেত। 1 নম্বরে কোরআন তেলাওয়াত নবীজি রমজান মাসে বেশি বেশি করতেন। জিব্রাইলকে নবীজি কোরআন শোনাতেন, নবীজি জিব্রাইলকে কোরআন শোনাতেন। আর আল্লাহর হাবিব এমনি দানশীল ছিল। আর যখন রমজান মাস আসতো
বাতাসের ক্ষিপ্র গতির চাইতে দ্বিগুণ গতিতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন রমজান মাসে। কারণ রমজান মাসের অন্যান্য মাসের ইবাদতের 70 গুণ যেই সওয়াব, রমজান মাসের একটি ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য as-সাদাকাতুন বুরহানুন, কিয়ামতের কঠিন ময়দানে এই সদকাটা হয়ে যাবে প্রমাণ স্বরূপ, সদকাটা হয়ে যাবে প্রমাণ স্বরূপ। 5 নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসবরুদ্দিয়া। এবার একটু ভালো করে কান লাগান। 3 নম্বরে বলা হয়েছে সলাতুন নূরুন, নামাজ হবে কিয়ামতের ময়দানে আলো। আর এখানেই বলা হচ্ছে as-সবরু মানে ধৈর্য। ধৈর্য বোঝেন না? ধৈর্য কিয়ামতের কঠিন ময়দানে দিয়া মানে প্রদীপ্ত আলো হবে। নূরের চাইতে দিয়ার পাওয়ার বেশি, নূরের চাইতে দিয়ার পাওয়ার বেশি। নূর যদি হয় 100 পাওয়ারের লাইট, দিয়া হচ্ছে 500 পাওয়ারের লাইট। নামাজ যদি কিয়ামতের কঠিন ময়দানে হয় 100 পাওয়ারের লাইট, এই ধৈর্যটা কিয়ামতের কঠিন ময়দানে হয়ে যাবে 500 পাওয়ারের লাইট। এবার আমাদের জানতে হবে ধৈর্য জিনিসটা কি। সবর, সবর 3 রকম। জোরে বলেন তো কয় রকম? নাম্বার 1, আল্লাহ যা আদেশ করেছেন আল্লাহর আদেশ পালনের মাধ্যমে ধৈর্য ধারণ করা। নাম্বার 2, আল্লাহ যা নিষেধ করেছেন আল্লাহর সেই নিষেধ না পালন করার মাধ্যমে, এটা একটা ধৈর্যের পরিচয়। নাম্বার 3, বিপদে মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করা। আচ্ছা, আল্লাহ যে আদেশ করেছেন আল্লাহর এই আদেশগুলো মানা, আল্লাহ নিষেধগুলো না মানা, নিষেধ থেকে বিরত থাকা, এটা কিন্তু বিরাট ধৈর্যের পরিচয়। আমি যদি আপনাদের প্রশ্ন করি এই পৃথিবীতে সবচাইতে ধৈর্যের ইবাদত কোনটি, আমার গবেষণায় এসেছে প্রথমে আমি বলবো নামাজ। প্রথমে নামাজ। কারণ 5 ওয়াক্ত নামাজ সময় মতো ধারাবাহিকভাবে আদায় করা, ভুক্তভোগী পাঞ্জেগানা মুসল্লি ছাড়া এই ধৈর্যটা কেউ বসবে না। প্রচন্ড শীতকে উপেক্ষা করে নামাজ পড়া, মাগরিব এশা ফজরের নামাজ সময় মতো আদায় করা, এটা ভুক্তভোগী নামাজি বান্দা ছাড়া কেউ এর মর্মটা বোঝে না। বোঝে? কি কঠিন ইবাদত! আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তো কথা বলেছেনই যে আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। তবে এটা কঠিন, কঠিন নয় তাদের যারা হচ্ছে বিনয়ী, তারা, তাদের জন্য এটা কঠিন নয়। ভাইরা আমার, শীতকালে নামাজ পড়া খুব ধৈর্যের পরিচয়। এক এলাকায় এক আত্মীয় গেছে বেড়াতে, মেয়ের বাড়িতে বেড়াতে গেছে। মুরব্বী মানুষ, তাহাজ্জুদ পড়ার অভ্যাস তার। রাতের বেলায় ঘুম হয় না, নতুন জায়গা তো, বিছানা পরিবর্তন করলে তার ঘুম হয় না। এই জন্য চিন্তা করছে যে তাহাজ্জুদের নামাজ পাশেই যেহেতু মসজিদ, মসজিদে যে তাহাজ্জুদের নামাজ পড়ি। তো মুরব্বী বেচা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে জিকির আজকার করছে। জিকির আজকার করা অবস্থায় হঠাৎ করে মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসলো। তো মুরব্বী বেচারা চিন্তা করছে যে আজান তো হয়, তা আজান যেখান থেকে দেয় সেখানে তো কোনো মুয়াজ্জিন দেখতে পাচ্ছে না, বিষয়টা কি? মসজিদের ভিতরে যেয়ে দেখে যে মুয়াজ্জিন সাহেব লেপের ভিতরে শুয়ে শুয়ে মাউথ স্পিকার হাতে নিয়ে আজান দিচ্ছে। কি ব্যাপারে এইভাবে আজান দিচ্ছেন? আসলে আমার এলাকায় এই শীতকালে আমি একাই ইমাম, একাই মুয়াজ্জিন, একাই মুসল্লি। এরকমের মসজিদ আছে না? নাই? আছে। সেদিনকে এক এলাকায় সম্ভবত বাগেরহাটে ওয়াজ করতেছে, আমি বলছি যে ভাই আপনাদের এলাকায় ফজরের জামাত কয়টায়? আমাদের ঝিনাইদহে তো ফজরের জামাত হয় 5:50। আজ থেকে তাও প্রায় 10-15 দিন আগের কথা। কারণ নামাজের সময়, আজান এবং নামাজের সময় এক এক জেলার সাথে আর এক জেলার কয়েক মিনিট ভিন্নতা আছে না? আছে। আপনি শুনলে অবাক হবেন, আপনি শুনলে অবাক হবেন, আপনি শুনলে অবাক হবেন। এই পৃথিবীতে প্রতিদিন সর্বপ্রথম ফজরের আজান উচ্চারিত হয় ইন্দোনেশিয়ার মাটিতে, তারপরে সুমাত্রায়, 3 নম্বরে মালয়েশিয়ায়, 4 নম্বরে বাংলাদেশ, তারপরে ভারত, পাকিস্তান, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত। এভাবে করে ভৌগোলিক গবেষণায় দেখা গেছে সারা বিশ্বব্যাপী শুধুমাত্র ফজরের আজান হয় 8 ঘন্টা ধরে। 8 ঘন্টা পরে আবারও জোহরের আজান শুরু হয় ইন্দোনেশিয়া থেকে। আমাদের বাংলাদেশে যে 64টা জেলা আছে,
এক জেলার সাথে আর এক জেলার আজান আর নামাজে কয়েক মিনিটের ব্যবধান আছে না নাই? ভৌগোলিক গবেষণায় দেখা গেছে 24টা ঘন্টার প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডে কোথাও না কোথাও আজান হচ্ছে, নামাজ হচ্ছে। 24টা ঘন্টার এক সেকেন্ডেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম নেওয়া থেমে নাই। আল্লাহু আকবার। কি অবাক করা কথা ভাই! তাই বলছে নামাজ আপনাদের কয়টায়? বলছে যে ভাই ফজরের নামাজের আমাদের কোনো নির্দিষ্ট সময় নাই। কেন? বলছে এখানে যখন লোক আসে, লোক যদি মুয়াজ্জিন যদি তার মুসল্লি একটা যখন পায় তখন ফজরের জামাত শুরু করে। কিন্তু 3 সময় নামাজ পড়া নিষেধ। জোরে বলেন তো কয় সময়? আল্লাহর হাবিব বলছেন 3 সময় নামাজ পড়া নিষেধ। সূর্য যখন ওঠে, শয়তানের 2 সিংহের মাঝখান থেকে সূর্য ওঠে, সূর্য যখন ওঠে সেই সময় ফজরের নামাজ পড়া নিষেধ। আর সূর্য যখন মাথার উপরে থাকে 12টার দিকে নামাজ পড়া নিষেধ। আর সূর্য যখন ডোবে সেই সময়ও নামাজ পড়া নিষেধ। ভাইরা আমার, এই জন্য আল্লাহর ইবাদত পালন করার মাধ্যমে ধৈর্য আছে। এই যে সামনে রমজান মাস আসছে, এই রোজাও কিন্তু বিরাট ধৈর্যের একটা পরিচয় নয়? কি মনে করেন সময় মতো সাহরি খেতে ওঠা? তবে এখন রমজান আমরা পাবো 20টি রোজা, আরামের রোজা পাবো, হালকা হালকা শীত, তারপরে 10টা একটু কঠিন হবে। এই যে নির্দিষ্ট সময়ে সাহরি খেতে ওঠা, আমরা বলি সেহেরি, না? উচ্চারণটা কিন্তু ভুল। সেহেরি মানে জাদু, উচ্চারণ হবে সাহারি। সাহারি খেতে ওঠা, নামাজ পড়া, ইফতার করা, তারাবির সালাত আদায় করা, ইফতার করার পরে শরীরটা ক্লান্ত হয়ে যায়, শরীরটা চায় একটু বিশ্রাম, একটু বিছানা, তার 1 ঘন্টা পরেই আবার ইশার সালাত, আবার 20টা তারাবির নামাজ। এই যে কত ধৈর্যের পরিচয়! এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজযা বিহি, রোজা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দেব। অবশ্যই নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি, কিন্তু আল্লাহ বলেন নাই নামাজ আমার জন্যের প্রতিদান আমি দেব। যাকাত আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দিই, আল্লাহ বলেন নাই যাকাত আমার জন্য, এর প্রতিদান আমি দেব। একমাত্র ইবাদত যেটা আল্লাহ নিজে বলেছেন এটা আমার জন্য, তার নাম রোজা। এই রোজাকে আল্লাহ তাআলা বলেছেন আমার জন্য রোজা, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে দেব। সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখার নিয়ত সকলেই পাকাপোক্ত করে নিন। তার কারণ বিশ্বনবী আমার বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তার চাইতে কপাল পোড়া হতভাগ্য মানুষ পৃথিবীর মাঝখানে একটাও নাই, যে ব্যক্তি রমজান মাস পেল সুস্থ শরীরে রোজা রেখে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারল না। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর হাবিব বলেছেন, ঈমানের সাথে সওয়াবের নিয়তে কেউ যদি রমজান মাসে রোজা পালন করে, পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা তার মাফ করে দেন। এই রোজার মাস পাবার পরেও যারা রোজার মাসে রোজা রেখে গুনাহ খাতা মাফ করাতে পারলো না, তার চাইতে কপাল পোড়া হতভাগ্য মানুষ পৃথিবীর মাঝখানে একটাও নাই। আমাদের দেশে এই চরিত্রের অনেক মানুষ আছে, সুস্থ শরীরে হাতির মতো বডি নিয়ে রোজা রাখে না, কিন্তু বাবাজি ইফতার মিস করে না। আছে না? দাড়ি ছাটা, গোপে আটা, গাজায় মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জোর। এই হলো আজাদের নীতি, তারা হলো সমাজপতি। ধর্মের নামে ঘুম, ধর্মের নামে ঘুম, দাড়ি ছাটা, গোপে আটা, গাজায় মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জোর। ওরা বলে আরে রোজা রাখিনি, একটা ভুল করেছি, ইফতার না করে কি আর একটা ভুল করবো নাকি? আছে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, ওরে বাবা, ইরা আবার ঈদগার মাঠের প্রথম কাতার দখল করে বসে থাকে। যারা রমজান মাসে রোজা করেছে ওরা আনন্দ করে ঈদগার মাঠে যায়, যে দেখে যে প্রথম কাতারে জায়গা নাই। কারা বসেছে? যারা কোনদিন রোজা একটাও করেনি। আপনাদের এলাকার হয় না, আমি অন্য এলাকার কথা বলছি। আছে আছে
কিন্তু বেনামাজি বেরোজাদার ব্যক্তির ইফতার আর রোজাদার ব্যক্তির ইফতার এক জিনিস। আল্লাহর হাবিব বলেছেন লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য রয়েছে দুটি আনন্দ। প্রথম আনন্দ, রোজাদার ব্যক্তির সামনে যখন ইফতার আসে, এই পৃথিবীতে আপনি কত দামি দামি খাবার খেয়েছেন, রেস্টুরেন্টে খেয়েছেন, অনেক দামি দামি দাওয়াত খেয়েছেন, আল্লাহর নামে কসম করে বলি রোজাদারের সামনে সারাদিন রোজা রাখার পরে যে ইফতার আসে, ইফতারের চাইতে মূল্যবান দামি খাবার আর হতে পারে না। রোজাদার বোঝে যারা রোজাই থেকে ইফতার করে তারা যে আনন্দ পায়, আর যারা রোজায় না থেকে ইফতার করে, সারাদিন খেয়ে দিয়ে ইফতার করতে বসে ছাগলে ঘাস খালি আর পাতা খালি যেমন লাগে, ওই বেরোজাদার কাছে ইফতারটা তেমন লাগে। আর বেরোজাদার দেখলেই বোঝা যায় হয়তো বা ওই বিভিন্ন সূত্র ধরে দাওয়াত পেয়েছে, ও দাওয়াত পাতে এসে বসে খালি ঘড়ি পারে তাকে এখনো সময় হচ্ছে না, কেন আছে না? তাহলে রোজা একটা ধৈর্য, বিরাট ধৈর্য। 3 নম্বরের ধৈর্য, আল্লাহ বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা বান্দাকে দিবে না। আল্লাহর হাবিব বলেছেন যার যত ঈমান তার উপরে তত বিপদ মুসিবত আসবে। এই পৃথিবীতে সবচাইতে বেশি বিপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন নবীদেরকে, তারপরে আল্লাহর হাবিব বলেছেন ঈমানদারদেরকে, তারপরে ঈমানদারদেরকে। যার যেমন ঈমান, ঈমানের পাওয়ার অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরীক্ষা করেন। আর এই ধৈর্যের সময় যারা, বিপদে মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করে, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদেরকে আই লাভ ইউ বলেছেন, ভালোবাসেন। এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন যারা ধৈর্য ধারণ করে। কিন্তু অধিকাংশ নামাজি মানুষও, রোজাদার মানুষও বিপদে মুসিবতে পড়ে ধৈর্য হারা হয়ে যায়, আছে না না? এই যে সামনে কালবৈশাখী ঝড়, আপনাদের এলাকায় কোন চাষ বেশি হয় ভাই? আচ্ছা, ভুট্টা গম যাই হোক না কেন, এক নামাজি ধরেন ব্যক্তি 5 বিঘা ভুট্টা লাগিয়েছে। চৈত্র বৈশাখ মাসে হঠাৎ করে, চৈত্র মাসে বা ফাল্গুন মাসের মাঝামাঝি এসে কাল বৈশাখী ঝড় এসেছে। রাতের বেলায় মনে করেন রাত 10টার দিকে ঝড় এসেছে। ওই ভুট্টা চাষ বা মাঠে যদি কলা গাছ থাকে বা ফসল থাকে, ওই চাষিরা সারা রাত ঘুম, এত কষ্ট করে পিতামাতা যেমন সন্তান লালন পালন করে, যারা সোনার ফসল আমাদের দেশে ফলায়, এই সোনার ফসলগুলো তাদের সন্তান তুল্য। এটাই কিন্তু বাস্তব কথা, ঠিক কিনা বলেন? এই কষ্টের ফলানো ফসল যদি রাত 10টার দিকে কালবৈশাখী ঝড় আসে, ওই নামাজি ব্যক্তির আর ঘুম হয় না, সারা রাত টেনশন করে, আল্লাহ আমার কলা গাছগুলো যেন ঠিক থাকে, আল্লাহ আমার ভোটটা যেন ঠিক থাকে, এইভাবে দোয়া করতে থাকে। ফজরের নামাজ পড়ে কোনো মতে মাঠে যেয়ে দেখছে আমার যে 2 বিঘা কলা গাছ ছিল, তার ভিতরে সব কলা গাছ, কিছু কিছু কলা গাছ রুকুতে পড়ে আছে, কেউ বা সিজদা দিচ্ছে। বুঝেছেন তো মানে কি? কেউ রুকুতে, কেউ সেজদায়, আর ভুট্টা গাছ সব সিটে কাইতে পড়ে আছে। তখন সে মাথায় হাত রেখে বলছে, এত নামাজ পড়ে রোজা করে করলাম নাকি, আল্লাহ আমার ছাড়া আর কারো চোখে দেখে না, আছে না? আছে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে, বিপদ মুসিবতে আল্লাহকে ডাকে, তার দয়া করুণাই ভরসা রাখে, হারাই না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি কি দিয়ে? ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। মিনাল খাউফ, ভয়, ঈমানদার ব্যক্তিদেরকে পরীক্ষা করবেন। এই ভয়টা হতে পারে রাষ্ট্রের ভয়, রিমান্ডের ভয়, জেল জুলুম ভয়, ফাঁসির ভয়, বিরোধী শক্তির দমন নিপীড়নের ভয় দিয়ে
ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে আমি আল্লাহ তাআলা ইমানদার ব্যক্তিদেরকে পরীক্ষা করব। অভাবে স্বভাব নষ্ট হয় তাদের, ঈমান নাই যাদের। অনেকে বলে অভাবে স্বভাব নষ্ট, এই কথার সাথে আমি একমত নই। তবে হ্যাঁ, অভাবে স্বভাব নষ্ট হয় তাদের, ঈমান নাই যাদের, ঈমানের দুর্বলতা আছে যাদের, তাদেরই কেবল অভাবে স্বভাব নষ্ট হয়। আল্লাহ ঈমানদার ব্যক্তিদেরকে পরীক্ষা করবেন ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ ক্ষয়ক্ষতি দেবে, সম্পদের ফসলের হানি দেবে, এমনকি সন্তান সন্ততির মৃত্যু দেবে, আপনজনের মৃত্যু দিয়ে দেবে। ওয়াস সামারাত, ফল ফলাদির ক্ষতি দেবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে আপনি সুসংবাদ দিন। ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি যখন বিপদে মুসিবতে পড়ে যাবে, জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাবে, একটিবারের জন্য আল্লাহর উপরে তারা কোনো আল্লাহকে দায়ী করবে না, এই কথা বলবে না। এই কথা তারা বলবে না, নামাজ পড়ে কি করলাম, আল্লাহ আমার ছাড়া তো চোখে দেখে না। ঈমানদার ব্যক্তি বিপদে মুসিবতে, সম্পদ হানি, সন্তান হানি হয়ে গেলে আল্লাহকে দায়ী করবে না। ঈমানদার ব্যক্তির কথা হবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, সকলেই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কি মনে করি, মানুষ যখন মারা যাবে তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। এটা মনে হয় মানুষ মরার দোয়া না? কিন্তু বাবাজি, মানুষ মরার দোয়া তো এটা না, এটা তো মানুষ মরা কোনো দোয়া না। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমাদের ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটাকে কি কোনো দোয়া? দোয়া শুরু হয় রব্বানা দিয়ে অথবা আল্লাহুম্মা দিয়ে, এটা তো দোয়া না। আমরা এটাকে দোয়া বানাই ফেলেছি। এইটা পড়তে হবে কখন? বিপদে মুসিবতে যখনই পড়ে যাব, তখন আমরা এই কথা বলবো যে আমরা আল্লাহর জন্য, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই ধৈর্যটা কিয়ামতের কঠিন ময়দানে দেয়া হবে, প্রদীপ্ত আলো হবে। 6 নম্বরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারাত্মক কথা, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কিয়ামতের কঠিন ময়দানে কোরআন কারোর পক্ষের দলিল না হয়, কোরআন কারোর বিপক্ষের দলিল হয়ে যাবে। ভাইরা আমার, দুনিয়ার জীবনে আপনি কোন দল করেন, কোন রাজনৈতিক দলের সমর্থক কর্মী, এটা আমার বোঝার দরকার নেই, জানার দরকার নেই। কিয়ামতের কঠিন ময়দানে আপনার দল আপনার সুপারিশ করবে না, আপনার নেতা আপনার সুপারিশ করবে না। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের একটা মুখ হয়ে যাবে, কোরআন কারোর পক্ষে, কোরআন কারোর বিপক্ষে ওকালতি করবে, সুপারিশ করবে। কিয়ামতের কঠিন ময়দানে কোরআন মানুষের মতো কথা বলবে, আর বলবে, আল্লাহ গো, এই লোকটা আমাকে পড়েছে, আমাকে বুঝেছে, আমার বিধান মোতাবেক বাস্তব জীবন পরিচালনা করার চেষ্টা করেছে। আল্লাহ, আমি কোরআন এই লোকটার পক্ষে ওকালতি করছি, সুপারিশ করছি, এই লোকটাকে তুমি জান্নাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের দিনে, যেই দিন কেউ কারোর পরিচয় দেবে না, স্বয়ং সন্তান পিতাকে দেখে পালাবে, স্বামী স্ত্রী একে অপরকে দেখে পালিয়ে যাবে, সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুপারিশ কবুল করে লোকটাকে জান্নাতে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আও আলাইকা, আও আলাইকা, আল্লাহর হাবিব বললেন, কোরআন হয়ে যাবে কারোর বিপক্ষের দলিল। যার জীবনে কোরআন নাই, কিয়ামতের কঠিন ময়দানে কোরআন তাদের বিপক্ষে ওকালতি করবে আর সাক্ষ্য দেবে রব্বুল আলামিন।
এই লোকটা আমাকে পড়েনি, আমাকে বোঝেনি, আমার বিধান মোতাবেক বাস্তব জীবনে আমল করার চেষ্টা করেনি, বরং কোরআনের কথা জমিনে বলতো যারা, কোরআনের কথা প্রচার করত যারা, এদের উপরে নানান মিথ্যা অপবাদ হয়রানি মামলা দিয়েছে। আমি কোরআন তার বিপক্ষে আজকে ওকালতি করছি। রব্বুল আলামিন লোকটাকে তুমি জাহান্নামে দাও। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ওকালতি অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে ওই লোকটাকে জাহান্নামে দিবে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, আমি থাকিতে কেন এ দুঃখের অরণ্য। কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। এই জন্য কোরআন বাস্তব জীবনে পড়া, আমল করার দরকার। আওয়াজ দিয়ে বলেন তো আছে না? না আছে, কিন্তু বিবেকের আইনায়, বিবেকের আইনায় প্রশ্ন করে দেখেন তো, কত কিছু শিখলাম, কত সময় ব্যয় করলাম, কোরআন কেন শিখলাম না? কত কিছু শিখলাম, কত কিছু পড়লাম, কোরআন কেন পড়লাম না? কোরআন জানার, পড়ার দরকার আছে না? ভাইরা আমার, সুবর্ণ একটি সুযোগ আসতেছে, রমজান মাস। যারা কোরআন পড়তে পারেন না, আপনাদের এই মসজিদ ইমাম সাহেবকে বলেন যে কোরআন শিখবো ফজরের পরে বা জহরের পরে। রমজান মাস তো আল্লাহ কোরআন নাজিল করেছেন, একটু কোরআন শেখেন। টার্গেট নেন, 1 মাসে আপনি কোরআন শিখতে পারবেন। পারবেন না? শিখতে হবে, কারণ আপনার কোনো সুযোগ নাই, কোরআন ছাড়া মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে কোরআন পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। কোরআন আপনাকে জানতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় 2টা জিনিস আল্লাহর আদালতে সুপারিশ করবে। 2টা জিনিস। 1 নম্বরে রোজা। রোজা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আর বলবে, রব্বুল আলামিন, আমি রোজাটাকে সারাদিন না খাওয়া থেকে বিরত রেখেছিলাম, যাবতীয় যৌন ক্রিয়া থেকে বিরত রেখেছিলাম, আমি রোজা তার পক্ষে সুপারিশ করছি, লোকটাকে তুমি জান্নাতে দাও। আর কোরআন বলবে, রব্বুল আলামিন, আমি তাকে রাতের বেলায় কোরআন তেলাওয়াত শোনাতাম। তার মানে তারাবির সালাতে যে কোরআন তেলাওয়াত হয়, এই কোরআন যে শুনতো, এই রোজা আর কোরআন কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে বান্দার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে, সুপারিশ করবে। ভাইরা আমার, এই জন্য এই কোরআন আপনি কি সঙ্গী করেন, কোন কিতাবের আপনি সঙ্গী করেন? আপনি তো কোরআন পড়তে পারেন না। কত বিদ্যা শিখলি রে তুই, কত বিদ্যা শিখলি রে তুই, শিখলি না আল কোরআন। বলতে তবু লাজ করে না আমি মুসলমান, বলতে তবু লাজ করে না আমি মুসলমান। লজ্জা শরম নাই? তুমি কোরআন পড়তে পারো না। তোমার জীবনের কনস্টিটিউশন, তোমার জীবনের সংবিধান আল কোরআন, তুমি পড়তে পারো না। আমি যদি এখন আপনাদের কাছে জানতে চাই, ভাইরা আমার, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি আপনাদের এই এলাকায় একটা চিঠি দিয়েছে ইংরেজিতে, এবং এই চিঠিটা চেয়ারম্যানের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানো হয়েছে, এবং বলা হয়েছে এই চিঠিতে যা যা লেখা আছে এই মোতাবেক চলতে হবে। এটা সরকারি রুল, এই মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। এই চিঠির নিয়ম অনুযায়ী যদি চলতে পারো, নাগরিক হবা। চিঠির বাইরে যাবা, রাষ্ট্রদ্রোহীর মামলায় শামিল হবা। আমার পুলিশ ধরবে, রিমান্ডে নেবে, না হয় জরিমানা দেবে। চিঠির ভাষা ইংরেজি, আপনি এখন ইংরেজি পারেন না, কি করবেন? না কি করবেন বলেন তো, বুদ্ধি খাটিয়ে বলেন। একজন উত্তর দিয়েছেন, যিনি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন তার কাছে যেয়ে বলবেন যে দেখুন তো, দেখুন তো, আমি তো ইংরেজি পারি না। প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির চিঠি ও পুলিশ চেয়ারম্যান সাহেব দিয়ে গেল, আর বলল না মানলে খবর আছে। তো কি আছে একটু বুঝাইয়ে দেন তো। আপনাদের কাছে জানতে চাই, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বড় নাকি আমার আল্লাহ বড়? এক আঙুল আকাশের দিকে হাত তুলে সকলেই বলেন, বড় কে? আল্লাহ যদি বড়ই হয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দেওয়ার ইংরেজি চিঠি পড়ার জন্য আমরা যদি ব্যস্ত হয়ে যাই,
আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবন পরিচালনা করার জন্য, মানব মণ্ডলের জীবন পরিচালনা করার জন্য লাউহে মাহফুজ থেকে আরবিতে একটা চিঠি দিয়েছে, মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন পড়ার জন্য কয়জন ব্যক্তি কয়জনের কাছে গেছেন? কত ডিগ্রি আপনার। একজন ছাত্র যখন পেলে নার্সারি থেকে 1 থেকে এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স পড়ে, কমপক্ষে 20টি বছর তার লেখাপড়া করা লাগে। তার বুক সেলফে কত রকমের বই শোভা পায়, ক্লাসের বইয়ের বাইরে চাকরি পাওয়ার জন্য কত রকমের বই শোভা পায়, কত মনীষীদের জীবনী, কত উপন্যাস, কত কিছু মাস্টার্স পর্যন্ত পড়ে। দুঃখজনক হলো সত্য, তার বুক সেলফে একটি কোরআন খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, নাম শুনেছেন আপনারা? ভাষা বিজ্ঞানী। তিনি যখন বিদেশ থেকে ডক্টরেট, ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিয়ে পুরান ঢাকায় আসলেন, পুরান ঢাকার লোকেরা তার কাছে যেয়ে বললেন যে আমার জ্বরের ওষুধ দাও, আমার হাঁপানির ওষুধ দাও। উনি বুঝাইতে চাইলেন আসলে আমি তো রোগের ডাক্তার না, আমি ডক্টর, আমি হচ্ছে ভাষার ডক্টর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলতেন সেমিনারে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বড় বড় সেমিনারে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সামনে, তোমরা বিদেশ থেকে যত বস্তা ভর্তি করে, ব্রিফকেস ভর্তি করে যত বড় বড় ডিগ্রি আনো না কেন, তোমরা হতে পারো পণ্ডিত, তবে তোমাদের ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে তোমরা পণ্ডিত, তবে তোমরা হচ্ছে মূর্খ পণ্ডিত। ভাইরা আমার, এজন্য এই কোরআন পড়ার দরকার আমাদের আছে না নাই? কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন কিয়ামতের কঠিন ময়দানে কারোর পক্ষের দলিল হবে, না হয় কোরআন হয়ে যাবে কারোর বিপক্ষের দলিল। এই জন্য কোরআন আমাদের পড়তে হবে। রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন নাজিল হয়েছে তো রমজান মাসে। আসলে রমজানের এত ফজিলত, এত বরকত, এটা মূলত কোরআনের কারণে। কিসের কারণে বলেন তো? কোরআনের কারণে। আচ্ছা বলেন তো, ওই যে বরযাত্রী আপনারা যান, বিয়ের সময় বরযাত্রী যান না? যান। ছেলের সাথে এক বিয়েতে ছেলের সাথে 40 জন, 50 জন, 60 জন, 100 জন করে বরযাত্রী যান। ইসলাম কি বলে? বরযাত্রী যাইতে হবে নাকি ওই বিয়ে করার পরে ছেলের বাড়ি এসে লোকজন খাবে? কি বলে বলেন তো? অলিমা, মেয়ের বাড়িতে দাবি করে এতজন খাইতে হবে, এটা এক রকমের যৌতুক। ইসলাম বলছে বিয়ে করে আনবা, কারণ ওই মেয়ের বাপ তার মেয়েটাকে কত কষ্ট করে লালন পালন করে কলিজা ছিঁড়া সম্পদ সন্তান দিয়ে দিচ্ছে। তুমি জুলুম করে 100 জন বরযাত্রী পাঠাতে হবে। আর বরযাত্রীর মেয়ে পক্ষ জানে, যদি বলে 100 জন, ও সাথে আসবে 120 জন। জানে না? জানে। যদি বলে 30 জন, ওরা গুনেই নেয়, বলেছে 30 জন, 50 জনের ব্যবস্থা করাই লাগবে। আছে না? আর আমাদের দেশের মহিলারা তো বরযাত্রীর কথা শুনলো, ওরে বাপ রে বাপ, সাজগোজ কারে বলে, সাজের মশান কি বরযাত্রীর দেখলে বোঝা যায়। বরযাত্রী যে আপনারা যান, যে প্রসঙ্গে কথাটা আনলাম ভাই, এই যে বরযাত্রী যান, মনে করেন 100 জন লোক বরযাত্রী যাচ্ছেন। এখন বর যদি বলে তোমরা আগে যাও, আমি পরে যাচ্ছি। আচ্ছা, বর যদি না যায়, আপনি যতই বরযাত্রী, যতই বরের চাইতে দামি পোশাক পরে যে বলেন যে বর একটুক্ষণ পরে আসছে গো, দেও আমাদের খাবারগুলো দিয়ে দাও, আমরা খাইয়ে নি, খাইতে কি দেবে? হ্যাঁ, তার মানে বরযাত্রীর মর্যাদা বৃদ্ধি পায় আসলে কার কারণে বলেন তো? বরের কারণে। বর যদি না থাকে বরযাত্রীর কোনো দাম নাই। আসলে রমজান হচ্ছে বরযাত্রী আর বর হচ্ছে কোরআন। রমজানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে কোরআনের কারণে, কারণ রমজান মাসে নাজিল হয়েছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই রমজান কোরআন নাজিলের মাসে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। টার্গেট নেবেন 1 খতম, রাসূল যেমন দিয়েছেন প্রতিদিন 1 পারা করে। যারা পড়তে পারেন এই টার্গেট নেবেন, আর যারা পড়তে পারেন না
এক মাসের খাঁটি নিয়ত করে টার্গেট নেন তো রমজান মাসে কোরআন শিখবো। এই মসজিদের আন্ডারের মুসল্লি কারা কারা হাত তোলেন? হাত তোলেন, হাত তোলেন। এই মসজিদের আন্ডারে মুসল্লি কারা কারা হাত তোলেন? হাত তুলেছেন, হাত নামান। এবার একটা সত্য কথা বলবেন, আল্লাহ গুনাহ দেবে না সওয়াব দেবে? আমি বলছি আল্লাহ সওয়াব দেবে। কোরআন পড়তে পারেন না কারা কারা হাত তোলেন? এই মসজিদের আন্ডারে যারা মুসল্লি। আচ্ছা ভাই, সওয়াবের একটি কাজ আপনারা করবেন। ভাই আপনি কি এই এলাকার না দায়িত্বশীল মসজিদের? আচ্ছা এই ভাইরা টার্গেট নেন তো পহেলা রমজান থেকে কোরআন শিক্ষার মিশন আমরা শুরু করব। পারা যাবে? যাবে? মসজিদের ইমামের কাছে বা যে কোনো এক হুজুর ডেকে নামাজকে কোরআনকে শেখা যাবে? কথা বলে না, কথা বলে না। যাবে? যাবে। এই একটি আমল করেন ভাই, একটি আমল করেন। কোরআন ছাড়া আমার আপনার জীবনে কোনো নাজাত নাই, কোনো নাজাত নাই। কোরআন আপনাকে পড়তেই হবে। কবরের ভিতরে মাথার সাইড থেকে আযাব আসবে, কোরআন দাঁড়াবে। হাসরের মাঠে প্রচলিত ধারণায় পীর আপনার সুপারিশ করবে, যেখানে উলুল আজম পয়গম্বর আদম আলাইহিস সালাম কথা বলার সাহস পাবে না, নূহ আলাইহিস সালাম কথা বলার সাহস পাবে না, মুসা আলাইহিস সালাম কথা বলার সাহস পাবে না, ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলার সাহস পাবে না, ঈসা আলাইহিস সালাম কথা বলার সাহস পাবে না। আমাদের নবী সরাসরি কথা বলতে পারবেন না, মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। সেখানে পীরের অবস্থা কি হবে পীর ছাতা নিজেও জানে না। সেই হাসরের মাঠে সুপারিশ করবে আল্লাহর কোরআন। সেই কোরআনের পক্ষের লোক না হলে আপনাকে সুপারিশ করবে না। আপনি বিরোধী দল হওয়ার কারণে যেমন দমন পীড়নের শিকার হন, কোরআন আপনি পড়তে পারেন না, কোরআনের দৃষ্টিতে আপনি বিরোধী দল। কোরআনের দৃষ্টিতে আপনি বিরোধী দল, তা আপনার পক্ষে সুপারিশ করবে কেন? কোরআনের পক্ষের লোক যারা, কোরআন তার দলের লোকদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আজকের আলোচনার একেবারে শেষ টপিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুন নাস ইয়াগুদু, প্রতিটি মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে। আপনারা কালকে উঠবেন কি উঠবেন না? তবে অনেক মানুষ রাতের বেলায় ঘুমায়, সকালবেলা আর ঘুম তার ভাঙে না, এটাই তার জীবনের শেষ ঘুম হয়ে যায়। এই রকমের ঘটনাও ঘটে কি ঘটে না? ঘটে। কারণ ঘুম হচ্ছে একটা মৃত্যু। এজন্য মানুষ যখন ঘুমাতে যায় আল্লাহর নাম নিয়ে যে ঘুমায়, ঘুমের দুয়ার ভিতরেই বলা হয়েছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নামে আমি মরলাম, আল্লাহর নামে আমি জীবিত হলাম। আবার ঘুম থেকে উঠে যেই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে সেখানেও বলা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, আল্লাহ মৃত্যুবরণ করানোর পরে আবার আমাদেরকে জিন্দা করেছে। ঘুম হচ্ছে এক রকমের মৃত্যু। আল্লাহর হাবিব বলেন প্রতিটা মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে, ফাবাইউন নাফসাহু, সে তার আত্মাকে ক্রয় আর বিক্রয় করে, ক্রয় বিক্রয় পর্যন্ত বেচা কিনা করে। প্রতিটি মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার আত্মাকে ক্রয় বিক্রয় করে, বেচা কিনা করে। বিশ্বনবী আমার শেষে দুই শব্দ বললেন, ফামুতিকুহা আও মুবিকুহা, হয় তার আত্মাকে সে মুক্ত করে, না হয় তার আত্মাকে ধ্বংস করে। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে এসেছে আত্মা ধ্বংস করা আর মুক্ত করা সকালবেলা ঘুম থেকে ওঠার মানে কি? তার মানে হচ্ছে সকালবেলা যারা ঘুম থেকে ওঠে ফজরের সালাত আদায় করে তারা তাদের আত্মাকে মুক্ত করে, আর যারা সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, ফজরের সালাত আদায় করতে পারে না, তারা তাদের আত্মাকে ধ্বংস করে। অন্য হাদিসে নবীজি আমার বলেছেন সকালবেলা যারা ফজরের সালাত আদায় করে আল্লাহর পতাকা তলে আসে, আর যারা সকালবেলা ফজরের সালাত আদায় করে না তারা শয়তানের পতাকা তলে যায়। আমাদের দেশে এই চরিত্রের অনেক মানুষ আছে, সকালবেলা ঘুম থেকে ঠিকই ওঠে, বিভিন্ন কাজ কাম করে মাঠে যায়, সকালবেলা ফজরের আগ মুহূর্ত থেকে ঘুম থেকে উঠে ডায়াবেটিসের ব্যায়াম করে কিন্তু নামাজ পড়ে না। আছে আছে না? লেফট লাইট করে মসজিদের সামনে দিয়ে ডায়াবেটিসের ব্যায়াম করতে করতে যায় কিন্তু নামাজ পড়ে না। আছে? তাহলে এরা কার পতাকা তলে যায়, আল্লাহ না শয়তানের?
বলেন তো আল্লাহর না শয়তানের? শয়তানের পতাকা তলে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন প্রতি রাতে ঘুমাতে যায়, শয়তান তার শরীরে 3টি গিট লাগিয়ে দেয়। বলেন তো কয়টি? এই হাদিসটা বুঝাই আমি শেষ করব। মানুষ যখন ঘুমাতে যায়, শয়তান তার শরীরে গিট লাগায় 3টি। বিশ্বনবী আমার বলেন, যখন ফজরের আজান হয় তখন শয়তান তার কানের গোড়ায় এসে জিকির করে। কি জিকির? আল্লাহ আল্লাহ জিকির না, বলে ঘুমা ঘুমা, রাত এখনো আছে, ঘুমা। এই ডাক আপনারা শুনতে পাবেন না, কারণ শয়তান স্পেশাল কয়েকটা পাওয়ার নিয়ে আল্লাহর কাছ থেকে আসছে। শয়তান আসলে ও তো শয়তান ছিল না, ও তো খুব ভালো মানুষ ছিল, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। কি করার কারণে শয়তান হলো ইবলিস বলেন তো? অহংকার করার কারণে। আবাহু আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকারটা কি? আল্লাহ যখনই বললেন আদমকে সিজদা করো, ইবলিস বলছে আমি তৈরি আগুনের, আদম তৈরি মাটির, পাওয়ার তো আমার বেশি, তা আমি মাটির তৈরি আদমকে সিজদা করবো কেন? অহংকার কি জিনিস? নিজেকে বড় মনে করা, এটার নাম অহংকার। আমরা নিজেকে বড় মনে করি না? করি। বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে অহংকার, ক্ষমতা নিয়ে অহংকার, চেহারা নিয়ে অহংকার, শিক্ষাগত যোগ্যতা নিয়ে অহংকার, ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে অহংকার, বংশগত অহংকার করে করে অহংকার করেন না, অহংকার পতনের মূল। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ কোন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। স্বাস্থ্য নিয়ে অহংকার, এত অহংকার দেখিও না। আল্লাহ দেবে 3বার পাতলা পায়খানা, 4বার বমি, কোথায় থাকবা তুমি? ঠিক কিনা? এই পৃথিবীর শাসক, সারা পৃথিবীর শাসক ছিল নমরুদ। ঠ্যাং ভাঙা মশা নাকের ভিতরে ঢুকাইয়ে জুতো পিটা করে আল্লাহ দুনিয়ার মাঝখান থেকে বিদায় করেছে। 900 বছরের স্বৈরা শাসক ফিরাউনকে পানিতে চুবাইয়ে আল্লাহ তাআলা মেরেছেন। মারেন নাই? এই পৃথিবীতে কোন স্বৈরা শাসক কারোর সম্মানজনক মৃত্যু হয়নি, ভবিষ্যতেও হবে না, হবে না। ভাইরা আমার, শয়তান যখন শয়তান হয়ে গেল, আচ্ছা আমি যখন বলবো তখন দিয়েন তাবারক। শয়তান যখন শয়তান হয়ে গেল, তখন আল্লাহর কাছ থেকে শয়তান কয়েকটা আরজি নিয়ে আসলো। আল্লাহ, আমি তো শয়তান হয়ে গেলাম, আমি তো দুনিয়া জিন্দেগিতে শয়তানি করব, তা আমার কিছু জিনিসপত্র দেওয়া লাগবে না? কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমার খাবার দাও, আর আমি শয়তানি করব, আমি সবাই দেখতে পাবো, আমার ডাক আমি সবার কিন্তু শুনতে পারবো, দেখতে পাবো, কিন্তু আমার ডাকও কেউ শুনবে না, আমার কেউ দেখতেও পারবে না। আমার পাওয়ার দাও, কারণ আমি যখন শয়তানি করে চলে যাব, যদি দেখে এই যে শয়তানি করে এই লোকটা শয়তান যাচ্ছে, তাহলে মায়ের তো আমার একটা বাইরে পড়বে না, সব গায়ে পড়বে। এই জন্য শয়তান আপনাকে প্রতিদিন ডাকছে কানের গোড়ায়, রাত্রেবেলায় এসে ঘুমা। গিট লাগাইলো কয়টা বলেন তো? গিট 3টা। আল্লাহর হাবিব বলেন 3টা গিটের ভিতরে শয়তান যখন কানের গোড়ায় এসে বলে ঘুমা আজানের সময়, বিশ্বনবী আমার বলেন শয়তানের ডাককে উপেক্ষা করে কোন বান্দা যখন নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, শয়তানের লাগানো 3টা গিটের ভিতরে প্রথম গিটটি খুলে যায়, শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে গিট থাকলো কয়টা? শয়তান আবার আসে যখন ওযু করতে যায়, ঘুমা, পানি খুব ঠান্ডা, রাইতে কোনো ঘুমা, 10 মিনিট পরে অ্যালার্ম দিয়ে পরে উঠি, ঘুমা। এই ডাক শুনতে পান? বিশ্বনবী আমার বলেন যখন প্রচন্ড শীতকে উপেক্ষা করে, ঠান্ডা পানিকে উপেক্ষা করে, ঘুমকে উপেক্ষা করে বিসমিল্লাহ বলে ওযুতে হাত দেয়, শয়তানের লাগানো 2 নম্বরের গিট খুলে যায়, শয়তান পালিয়ে যায়। এবার যখন নামাজে দাঁড়ায়, শয়তান আবার এসে ধোঁকা দেয়। আল্লাহর হাবিব বলেন শয়তানের ধোঁকা, শয়তানের ডাক উপেক্ষা করে এই লোকটা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানের লাগানে সর্বশেষ গিট খুলে যায়, শয়তান পালিয়ে যায়, আল্লাহর খাঁটি বান্দা হিসাবে তার নামটা লেখা হয়ে যায়।
আর শয়তান যখন চলে যায় তখন বলে আজকে তো তোর সাথে পারলাম না, আবার আগামী রাত্রে তোর সাথে দেখা হবে। এভাবে করে প্রতিদিন শয়তান আমাদের এভাবে বিভ্রান্ত করছে, গিট লাগিয়ে দিচ্ছে। এই শয়তানের গিট কয়জন খুলতে পেরেছেন আর কয়জন পারেন নাই, এটা আপনারা নিজেরাই সাক্ষী। আগামীকালই টের পাবেন নতুন করে, ঠিক কিনা বলেন? দেখি একটু হাত দেখতে চাই, শয়তানের বান্দা হতে চান কারা কারা? দুই হাত তুলে দেখান। আল্লাহর বান্দা হতে চান কারা কারা? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাইরা আমার, আজকের ওয়াজের যদি কোনো কথা আমার ভালো না লেগে থাকে, আপনাদের এই কোরআন পড়া, জিকির করা, আগামীকাল ফজর থেকে নামাজ পড়বেন, কি ওয়াদা দিতে পারবেন? তো দিতে পারবেন? সবাই সবাই দিতে পারবেন? আলোচনা শেষ করছি। আল্লাহ, আমরা আজকে যে আলোচনা করলাম বাস্তব জীবনে যাতে এগুলো আমরা আমল করে চলতে পারি। حيث أكون حياتي حب ويقين